চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল, আর অবশ্যই আচারটা সরিষার তেল দিয়ে করবেন। আমি রসুনগুলোকে থেতো করে নিলাম। তেলটা ভালোভাবে গরম এসে থেতো করা রসুনগুলোকে দিয়ে দিলাম। আর রসুনটাকে আমি খুব লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দেবো পাঁচফোড়ন। আমি এখানে 3 চা চামচ পাঁচফোড়ন দিচ্ছি। পাঁচফোড়নগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, পাঁচফোড়ন পুড়ে গেলে তেতো তেতো লাগে। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 6-7টা, এখন ভালোভাবে ভেজে নিতে হবে। পাঁচফোড়নটাও যখন ভালোভাবে ভাজা হয়েছে তখন দিয়ে দিলাম আদা রসুন বাটা 1.5 চামচ। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেছে তখন দিয়ে দিলাম লবণ। আমি এখানে ভর্তি করে 2 চামচ লবণ দিলাম। হলুদ গুঁড়া দিলাম 1.5 চামচ, মরিচের গুঁড়া দিলাম উঁচু করে 1 চা চামচ। এখন ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি খুব বেশি চিনি দেবো না, কারণ আচারটা হতে হবে টক মিষ্টি ঝাল, তাই আমি এখানে 1.5 কাপের মতো চিনি দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে চিনিটাকে দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আম। চেষ্টা করবেন আমটাকে কেটে নেওয়ার আগে ধুয়ে নেওয়ার, কাটার পর আর আমটা ধোয়া যাবে না, নাহলে প্রচুর পানি বের হবে। আমি এখন আমগুলাকে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নেব। আর এভাবে আচার বানালে বছর ধরে আপনি ডাইনিং টেবিলে রাখলেও আচারটা নষ্ট হবে না বা আচারে কোনো স্বাদ করবে না।